মোহনা একজন সাইকো কিলার, যেটা সবার সামনে নিয়ে এলো শুভলক্ষ্মী গৃহপ্রবেশ আজকের পর্ব। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। গল্প শুরু হয় এক শান্ত নিরিবিলি সকালে। শুভলক্ষ্মী বাড়ির উঠোনে প্রদীপ জ্বালিয়ে দেবীর চরণে প্রণাম করছে। তার মুখে প্রশান্তি, কিন্তু ভিতরে চলেছে তোলপাড়। কারণ আজ মোহনার গৃহপ্রবেশ, এক নতুন যাত্রা, এক নতুন অধ্যায়। কিন্তু গৃহের অন্য সদস্যরা কিছুটা অস্বস্তিতে। সবাই ভাবছে মোহনা আদৌ কি উপযুক্ত পুত্রবধূ হবে। শুভলক্ষ্মী যেন সকলের ভয় দূর করতে চায়। গল্প মোড় নেয় যখন শ্বশুরমশাই মহিম বাবু বলেন, এই মেয়েটা একটু অন্যরকম, কিন্তু বুদ্ধিমতী। সুযোগ দিলে ও প্রমাণ করবে। শুভলক্ষ্মী শান্ত গলায় উত্তর দেয়, মোহনা যদি ভুল করে থাকে তবে বুঝিয়ে বলা আমাদের কর্তব্য, কিন্তু অপমান করে নয়। গৃহপ্রবেশের মুহূর্তে মোহনা পা রাখে ঘরে। হঠাৎ শোভা কাকিমা বলে ওঠে, এই মেয়ে নাকি সাইকো। রাগে হিতাহিত জ্ঞান থাকে না ওর। এই অপমানজনক মন্তব্যে উপস্থিত সকলে স্তব্ধ, কিন্তু মোহনা শান্ত থাকে। সে বলে, যদি কারো মানসিক সমস্যা থাকে সমাজের উচিত তাকে বুঝে ওঠা, না যে তিরস্কার করা। এই কথা শুনে শুভলক্ষ্মীর চোখে জল এসে যায়। সে জানে সমাজের সাইকো তকমা কতটা বেদনাদায়ক হতে পারে। সে এগিয়ে গিয়ে মোহনার হাত ধরে বলে, তুমি আমার মেয়ে, তোমার পাশে আমি আছি। ঘরের ভিতর চাপা আলোড়ন। বৌঠান মিতালি বলে ওঠে, তুমি কি জানো ওর পেছনে থানার কেস আছে? উত্তরে মোহনা বলে, হ্যাঁ আমি জানি, আমার অতীত নিখুঁত নয়, কিন্তু আমি আর নেই। আমি চেষ্টা করছি ভালো মানুষ হতে, পরিবারকে ভালোবাসতে।